আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে 47তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। 3487টা পদ আছে এই বিসিএস এ। তো সার্কুলারটা একটু পড়ে দেখা দরকার। আসলে গুরুত্ব সহকারে সার্কুলারটা পড়ার কোনো বিকল্প নাই। কারণ সার্কুলারের মধ্যে অনেক কিছু বিষয় আছে যেগুলা একটু জানা দরকার। যেহেতু একজন বিসিএস প্রার্থী হিসেবে আপনার উচিত একটা সার্কুলারটা ভালোভাবে পড়ে দেখা। সার্কুলার মধ্যে কি কি আছে না আছে। তো দেখি প্রথমে কি আছে। প্রথমে আছে সাধারণ ক্যাডার সমূহ এবং ক্যাডার পদ সমূহ। বিসিএস প্রশাসন, প্রশাসনে সহকারী কমিশনার 200টা পদ। তারপরে আছে পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব 15 জন। বিসিএস পুলিশ, পুলিশ থেকে আছে 100 জন। বিসিএস আনসার, আনসার ক্যাডার থেকে নেবে 8 জন। নিরীক্ষা ও হিসাব থেকে 30 জন। কর থেকে 104 জন। শুল্ক ও আবগারি 50 জন। সমবায় 4 জন। রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক 4 জন। বিসিএস তথ্য ক্যাডার 22 জন। সহকারী পরিচালক অনুষ্ঠান 14 জন। বার্তা সহকারী বার্তা নিয়ন্ত্রক 7 জন। ডাক, বিসিএস ডাক, ডাক থেকে নেবে 13 জন। বিসিএস পরিবার পরিকল্পনা থেকে 62 জন। বিসিএস খাদ্য, খাদ্য থেকে 1 জন। টোটাল হচ্ছে 627 জন। 627 জন হচ্ছে জেনারেল ক্যাডার। তারপরে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ। বিসিএস পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে 7 জন। বিসিএস রেলওয়ে প্রকৌশলী থেকে 4 জন। সহকারী যন্ত্র প্রকৌশলী 2 জন। সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী 1 জন। সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক 1 জন। সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী 3 জন। সহকারী প্রকৌশলী সিভিল, বিসিএস সড়ক ও জনপথ 1 জন। বিসিএস তথ্য, সহকারী বেতার প্রকৌশলী 25 জন। এখানে ভালোই পদ আছে মোটামুটি। জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী 5 জন। বিসিএস বন, সহকারী বনরক্ষক 5 জন। বিসিএস মৎস্য থেকে 30 জন। পশু সম্পদ থেকে 45 জন। তারপরে সায়েন্টিফিক অফিসার, এইখানে আছে আবার 9 জন। এখানে অনেকগুলো পদ আছে, সেগুলো থেকে নেবে মাত্র 9 জন। বিসিএস কৃষি থেকে 168 জন। খ বিভাগে বলছে যে মৃত্তিকা সম্পদ এবং উন্নয়ন ইনস্টিটিউট, এখানে আছে 1 জন। কৃষি বিপণন অধিদপ্তর, এখানে আছে 52 জন। বিসিএস স্বাস্থ্য, স্বাস্থ্য ক্যাডার, সহকারী সার্জন 1331 জন। সহকারী ডেন্টাল 30 জন। বিসিএস পরিবার পরিকল্পনা, এখানে মেডিকেল অফিসার সমমানের পদ, কারিগরি মেডিকেল, এখানে 138 জন। মূলত স্বাস্থ্য ক্যাডার থেকেই বেশি যেটা আছে। বিসিএস গণপূর্ত থেকে 5 জন, মানে এখানে ভাগ করা আছে ক খ আকারে। সহকারী প্রকৌশলী সিভিল থেকে 5 জন। সহকারী প্রকৌশলী ইএম থেকে 20 জন। প্রফেশনাল ক্যাডার টোটাল 1883 জন। তারপরে আছে বিসিএস সাধারণ শিক্ষা, সাধারণ সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য। সাধারণ শিক্ষা প্রভাষক বাংলা, বাংলা থেকে 132 জন। তারপরে ইংরেজি প্রভাষক 77 জন। রাষ্ট্রবিজ্ঞান 90 জন। দর্শন 48। অর্থনীতি 63 জন। প্রাণিবিদ্যা 15 জন। ইতিহাস 30 জন। সমাজ কল্যাণ 25 জন। রসায়ন 45 জন। ইসলামী শিক্ষা 15 জন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 32 জন। পদার্থবিদ্যা 37 জন। উদ্ভিদবিদ্যা 30 জন। সমাজ বিজ্ঞান 15 জন।
প্রভাষক 42 জন, প্রভাষক ভূগোল 16 জন, হিসাব বিজ্ঞান 42 জন, প্রভাষক মার্কেটিং 10 জন, প্রভাষক ব্যবস্থাপনা 42 জন, ফিন্যান্স ব্যাংকিং 20 জন, প্রভাষক মনোবিজ্ঞান 10 জন, কৃষি বিজ্ঞান 5 জন, পরিসংখ্যান 25 জন, সংস্কৃত 5 জন, গার্হস্থ্য অর্থনীতি 6 জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 জন, প্রভাষক খাদ্য ও পুষ্টি 2 জন, টোটাল 929 জন। তারপরে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য প্রভাষক ভূগোল 3 জন, প্রভাষক শিক্ষা 2 জন, রাষ্ট্রবিজ্ঞান 2 জন, গার্হস্থ্য 2 জন, টোটাল 9 জন। তারপরে আছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসা ই আলিয়া এর জন্য প্রভাষক হাদিস 1 জন, তাফসীর 2 জন, ইসলামের ইতিহাস 2 জন, ফিকাহ 2 জন, আরবি 2 জন, বাংলা 2 জন, ইংরেজি 2 জন, পদার্থবিদ্যা 2 জন, প্রভাষক রসায়ন 2 জন, উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যা 2 জন, অর্থনীতি 2 জন, রাষ্ট্রবিজ্ঞান 2 জন, গণিত 2 জন, আইসিটি 2 জন, মোট 27 জন। বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এর জন্য বিসিএস কারিগরি শিক্ষা এখানে আছে ইনস্ট্রাক্টর 1 জন, ইনস্ট্রাক্টর নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট 2 জন, ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট 2 জন, অ্যাকাউন্টিং 2 জন, ম্যানেজমেন্ট 1 জন, ইলেকট্রিক্যাল 3 জন, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ 1 জন, মোট 12 জন। তো এখানে বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা দেওয়া আছে। প্রথমে কত ছিল 627 জন, যেটা জেনারেল সাধারণদের জন্য। তারপরে প্রফেশনাল জন্য 1883, 929 সাধারণ শিক্ষা ক্যাডার, বাকিগুলা প্রফেশনাল ক্যাডারের মতোই। তো এখানে এখন বিশেষ নির্দেশনা কিছু দেওয়া আছে, এগুলো একটু দেখি পরে। 1.1 যেটা বলছে নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ এবং অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। ইকুইভ্যালেন্স সনদ বিজ্ঞাপিত ক্যাডারসমূহের পদসমূহের জন্য কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবে না। আচ্ছা, অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 47তম বিসিএস পরীক্ষায় গ্রহণের যোগ্যতা অর্জন করেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল 47তম বিসিএস পরীক্ষা 2024 আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষার 47তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ এর মধ্যে অর্থাৎ 31/12/2024 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তার মানে এটা হচ্ছে অ্যাপেয়ার দিয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এটা 31 তারিখের মধ্যে অনার্সের সর্বশেষ যে পরীক্ষাটা আছে সেটা যেন 31 তারিখের মধ্যেই শেষ হয়ে যায়, তাহলেই এখানে আবেদন করা যাবে। আবেদনের তারিখ হচ্ছে 10/12/2024 তারিখ থেকে 31/12/2024, তার মানে 10 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়। বলছে যে নির্ধারিত তারিখ এবং সময়ের পূর্বে বা পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না, তার মানে 10 থেকে 31 তারিখের মধ্যেই আবেদন করতে হবে।
অনুচ্ছেদ 2.3 বর্ণিত সময়সীমার মধ্যে যা অ্যাপ্লিকেন্টস কপিতে উল্লেখ করা থাকবে, প্রার্থী ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে, তবে আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেওয়া হলো। বয়স সীমা 1 নভেম্বর 2024 তারিখে সকল প্রার্থীর বয়স 21 থেকে 32 বছর পর্যন্ত, তার মানে 2 বছর যে বয়স বাড়ানো হয়েছে সেটা কার্যকর হয়েছে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। লিঙ্গ প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা। বিধিমালা 2014 এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক 47 বিসিএস পরীক্ষায় 2024 এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। চাকরি প্রার্থী, যদি চাকরি প্রার্থী থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে এনওসি নিতে হবে। অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম 1 পদ্ধতি। আবেদনটা মোটামুটি আমরা জানি, অনেকেই কম্পিউটার থেকেও আবেদন করি, আবার কেউ কেউ নিজেও আবেদন করি। তো আবেদন করার সময় যে জিনিসগুলো দরকার হয়, ফটো, পিকচার, তারপরে সিগনেচার, তো দেখি ওইগুলো এখন কোথায় আছে। ঘোষণা, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা অংশে মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। তথ্য অসত্য বা মিথ্যা হলে বা কোনো অযোগ্যতা ধরা পড়লে, কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা এবং নিয়োগের সুপারিশ বাতিল এবং তিনি কমিশন হতে গৃহীতব্য সকল পদের আবেদনের জন্য অযোগ্য বলে ঘোষিত হবেন। উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, ছবি আপলোড। ছবিটা হচ্ছে 300x300, মানে দৈর্ঘ্য 300x300 পিক্সেল হবে, এর বেশি হবে না, এবং ফাইল সাইজটা হবে 100 কেবি। 100 কেবির উপরে যদি পিকচারের সাইজটা হয় তাহলে পিকচারটা আপলোডে নিবে না। তারপরে আছে কি সিগনেচার। সিগনেচারটা হইতে হবে 300x80 দৈর্ঘ্য প্রস্থ, এবং এটার ফাইল সাইজ হবে হচ্ছে 60 কেবি। 60 কেবির বেশি হলে এগুলা সাপোর্ট করবে না, এই জন্য 60 কেবির থেকে একটু কম হলে চলবে। আচ্ছা, কিছুদিন আগে একটা বিষয়ে কথা হচ্ছিল যে সিলেবাস পরিবর্তন হবে কিনা, তো দেখি এখন সিলেবাসটা ঠিক আছে কিনা। তারপরে আবেদনের এখানে বিষয়গুলো দেওয়া আছে, কিভাবে আবেদন করতে হয়, কিভাবে টাকা পে করতে হয়। তারপরে প্রবেশপত্র ডাউনলোড, মোটামুটি আমরা এটা ডাউনলোড করতে পারি যে কেউ, তাছাড়া কম্পিউটার থেকেও এটা অবশ্য ডাউনলোড করে নিই। এখানে বলছে একাধিকবার ফর্ম ভরণ নিষিদ্ধ, এটা মোটামুটি জানি। কোনো প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে একবার আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবে না। ফি জমা দিলে শেষ, তখন আর আবেদন করার বা আবেদন চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। তো এখন একটু সিলেবাসটা দেখবো, কোথায় আছে সিলেবাসটা। তারপরে এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে যেগুলা একটা প্রার্থীকে সবাইকে মানতে হবে। সিলেবাসটা এখানে দেওয়া আছে। বাংলা ভাষা সাহিত্য 35, ইংরেজি ভাষা ও সাহিত্য 35, বাংলাদেশ বিষয়াবলী 30, আন্তর্জাতিক 20, ভূগোল 10, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক যুগে মানসিক দক্ষতা 15 করে, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এখানে 10 করে দেওয়া আছে। তারপরে আছে পরীক্ষা কেন্দ্র। তো এখানে তেমন কিছু দেখতে পাইলাম না যে সিলেবাসে কিছু চেঞ্জ বা অন্য কিছু। তারপরে এখানে
সাধারণ ক্যাডারদের জন্য লিখিত পরীক্ষা, যেগুলা আগে আগের মতোই আছে। বাংলা 200 মার্ক 4 ঘন্টা, ইংরেজি 200 মার্ক 4 ঘন্টা, বাংলাদেশ বিষয়াবলী 200 মার্ক 4 ঘন্টা, আন্তর্জাতিক 100 মার্ক 3 ঘন্টা, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, প্রযুক্তি 100 করে, টোটাল 1100। প্রফেশনাল ক্যাডারদের জন্য 1100 মার্কের পরীক্ষা, বাংলা 100, ইংরেজি 200, বাংলাদেশ বিষয়াবলী 200, আন্তর্জাতিক 100, গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা 100, প্রাসঙ্গিক বিষয় থেকে হচ্ছে 200, মৌখিক পরীক্ষা আগের মতোই 200 আছে, এখানেও আছে মৌখিক পরীক্ষা, ভাইবা 200 আছে। তো সিলেবাস কিছুদিন আগে একটা সম্ভাবনা ছিল যে চেঞ্জ হবে এরকম একটা কথা উঠছিল, ওইটা আর কোনো এখানে তেমন কিছু দেখলাম না যে সিলেবাস পরিবর্তন নিয়ে। তো যা কিছু হচ্ছে আগের মতোই। এখন পড়াটা নিজের মতো করে পড়তে হবে টেকনিক্যালি। আসলে কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া দরকার, কোনগুলোতে গুরুত্ব এখন কমে গেছে, এগুলো নিজেকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে পুলিশ ক্যাডারের জন্য, পুলিশ বা আনসার ক্যাডারের জন্য পুরুষ হচ্ছে 162.56 সেন্টিমিটার, আর ন্যূনতম ওজন 54.54 কেজি। এর উপরেও হলে সমস্যা নেই, কিন্তু নিচে হলেই সমস্যা। আর মহিলাদের জন্য 152.40 সেন্টিমিটার এবং ওজন লাগবে মিনিমাম 45.45 কেজি। আর অন্যান্য ক্যাডারদের জন্য মোটামুটি এখানে 152.40 আর হচ্ছে 147.32। এটা 5 ফুট সম্ভবত 4 ইঞ্চির মতো। আর পুলিশ ক্যাডারের জন্য 5 ফুট 5 ইঞ্চির মতো আগের থেকেই যেটা সেটাই আছে। বুকের মাপ, ওজন এবং উচ্চতা এই বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকা যায়, তাহলে বুকের মাপের জন্য দর্জির কাছে গেলে ওখানে মাপা যায়। আর ওজন আর উচ্চতা ডিজিটাল মেশিন পাওয়া যায় যেখানে সেখানে, ওইগুলা থেকে মেপে নিতে হবে। তাহলেই এই বিষয়টা একটু সেনসিটিভ, যেহেতু পুলিশ এবং আনসার ক্যাডারদের জন্য এই বিষয়টা একটু ভালো করে পূরণ করতে হবে। তারপরে এখানে নন ক্যাডারের পদ সমূহ দেওয়া আছে। নন ক্যাডারের টোটাল পদ আছে একটা দুইটা করে, মোটামুটি এখানে 41টা পদ। তারপরে আরো কিছু আছে। তারপরে এখানে আছে 154টা। তারপরে আছে 6টা, টোটাল হচ্ছে 201টা নন ক্যাডার পদ আছে। তো এইগুলা এই পদগুলো হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে এরপর ভিত্তি করে হয়তোবা দিয়ে দিবে। তারপরেও যারা নাম্বার একটু কম থাকবে তারা এই ক্যাটাগরিগুলোতে চলে আসবে। এখানে 201টা আছে নবম গ্রেড, 41টা, দশম গ্রেড 154টা, আর 12তম গ্রেড আছে 6টা, 201টা। তারপরে আর তেমন কিছু নাই, শেষ মোটামুটি। যে বিষয়গুলো একটু জানা দরকার এই বিষয়গুলাই একটু দেখে নিলাম, কারণ আবেদন করার সময় এই বিষয়গুলো একটু কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।